মুফতি আবু সালেহ, হাফেজ মাওলানা মুফতি আবু সালেহ, ইমাম খতিব অতজান মসজিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مشرق حب محمد مطلعتي وعلما مطلع خورشيد محمد سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله عادي ورسول محمد قرآن هداية مسجد رسوله বার্ষিক ওয়াদুয়া মাহফিলের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি বানিয়াপাড়া পীর সাহেবের সভাপতিত্বে আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে প্রধান বক্তা হিসেবে যিনি তাশরীফ আনবেন হযরত মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরী সাহেব এবং বিশেষ বক্তা হিসেবে যিনি আসবেন হযরত মাওলানা আল্লামা সাইফুল ইসলাম জিহাদি সাহেব এবং আরো বয়ান করবেন অত্র এলাকারই সুনামধন্য আলেম হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতি মাহফিলের বেহেশতের বাগানে আল্লাহ তাআলা সবচেয়ে বড় পছন্দনীয় জায়গার মধ্যে আমাদেরকে আসার এবং বসার কোরআন হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এইজন্য দিল থেকে মুখ থেকে অন্তরস্থল থেকে জবান করে আওয়াজ দিয়ে সমস্যরে সকলে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার জগতে আমাদেরকে হায়াত দিয়ে জীবন দিয়ে সুস্থতার সাথে আজ পর্যন্ত আমাদেরকে সুস্থ দেহে সুস্থ শরীরে দুনিয়ার জগতে হায়াতে বাঁচায় রেখেছেন। এই জন্য দিল থেকে রোগ থেকে আদায় করা শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা দরকার। দুনিয়ার জগতে কত মানুষ রয়েছে আজ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রেখেছেন। আমার মতো আপনার মতো এমন বয়সের বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর ওই মানুষ আর জীবনে দুনিয়াতে ফিরে আসবে না। আমার নবী আপনার নবী বিশ্বনবী মায়া নবী উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, পাঁচটা জিনিসের বেশি বেশি মূল্যায়ন করো। পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিস হলো পৃথিবীর মানুষকে যৌবনকাল দিলাম, যৌবনকাল আবার হারিয়ে যাবে। পৃথিবীর মানুষকে আমি সুস্থতা দিলাম, সুস্থতা আবার অনেক সময় হারিয়ে যাবে। পৃথিবীর মানুষকে আমি সচ্ছলতা দিলাম, সচ্ছলতা আবার হারিয়ে যেতে পারে। পৃথিবীর মানুষকে আমি অবসর দিলাম, অবসরতা আবার চলে যেতে পারে। পৃথিবীর মানুষকে দুনিয়ার জিন্দেগি হায়াত দিলাম,
আল্লাহ রাসূল বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। ও দুনিয়ার জগতের বান্দা এবং বান্দীরা, তোমার জীবনের হায়াতটুকু তুমি কাজে লাগাও ক্বাবলা মাউতিক, নিজের মৃত্যুর আগে। মৃত্যুর আগে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রাসূল জানাই দিয়েছেন মৃত্যুর আগে নিজের হায়াতে জিন্দেগিটাকে কাজে লাগানোর জন্য। কেননা হায়াতে জিন্দেগি যখন আসে তখন নিজের জন্য আমল করার রাস্তা তৈরি হয়ে আসে। কেননা দুনিয়ার জগতে যে মানুষ বিদায় নিয়ে চলে যাবেন, দুনিয়ার জগৎ থেকে যে মানুষটা একবার চক্ষু বন্ধ করে ফেলবে, দুনিয়ার জগৎ থেকে যে মানুষটার প্রাণ পাখি চলে যাবে, একবার প্রাণ পাখি চলে যাওয়ার পরে জিন্দেগি ভর কিয়ামত পর্যন্ত এই বান্দা দুনিয়ার জগতে ফিরে আসবে না। যার কারণে কবিতার ভাষায় বলেন মওতুল কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মওতুল কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। मौत जिस दिन आ गई है मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई है मुर्दा की हालत क्या हुई। रूह तन से उड़ गई है मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे शाहज़ादिया रानिया राजल बसे वो हसीना बाला खाना शान शौकत क्या हुई। वो हसीना बाला खाना शान शौकत क्या हुई। या साहिबी ला तग़तरू बितमामिन फल-उम्र यंफद वन-नईम यसून। वइज़ा हमलत जनाज़तन फ़अलम अन्नका बअदहा तहमिलु। अरे आदल न हो गाफिल तुझे दुनिया से जाना है। अरे आदल न हो गाफिल तुझे दुनिया से जाना है। कहते दिन अपना मुँह खुदा को दिखाना है। अल्लाहु अकबर अल्लाहु अकबर। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। দুনিয়ার জগৎটা এত সুন্দর, দুনিয়ার জগৎটা এত চাকচিক্য, দুনিয়ার আনন্দ কত সুন্দর, দুনিয়ার দেখতে কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা, কত কিছু চলতেছে। দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার সময় যখন চলে আসবে, বিদায় নেওয়ার সময়টা যখন আসবে, দুনিয়ার জিন্দেগির সময়টা যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল যখন হাজির হবে, হাজির হওয়ার সাথে সাথে আপনার পৃথিবীর জগতের সকল মানুষের কাজ যেখানে শেষ, আল্লাহর কাজ সেখানে শুরু হয়ে যাবে। হাদিসে রাসূল বলেন ইযা মাতাল ইনসান انقطع عنه عمله إلا بصدقة جارية أو علم منتفع أو ولد صالح يدعو له। رسول الكريم صلى الله عليه وسلم বলেন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার নিজের আমলের দরজা বন্ধ হয়ে যায়। নিজের আমলের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বান্দা
করছিলা জীবিত থাকা যত দশমিতা আল্লাহকে করেছিলা জীবিত থাকা দুনিয়ার জগতের মানুষের সাথে যত ভালো ব্যবহার করেছিলা জীবিত থাকা আলেম আমাদের সাথে যত মহব্বত করেছিল জীবিত থাকা দুনিয়ার জগতের কোরআনকে যত বেশি করেছিলা ততই তোমার জান্নাতে তোমার বরকত তৈরি হয়েছিল ততই তোমার আল্লাহর দরবারে তোমার নেক লেখা হয়েছিল আল্লাহু আকবার وسلم إذا مات الإنسان إن قطع عنه عمله إلا بصدقة جارية أو علم منتفع أو ولد صالح يدعو له أمر بأقناع الشرم محمد رسول الله صلى الله عليه وسلم দুনিয়া জগতের সকল বান্দা আমাদেরকে বলেন ও আমার উম্মতেরা দুনিয়া জগৎ থেকে যেই বান্দা মৃত্যুর গণনা করে যাবে মৃত্যুর গণনার সাথে সাথে তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাবা যেদিন থেকে চলে গেছে আমার বাবার নিজের নামে নিজের আমল করার দরজা বন্ধ হয়ে গেছে আপনার বাবা যেদিন থেকে চলে গেছে আপনার বাবার নিজের আমল করার দরজা বন্ধ হয়ে গেছে আপনার মা যেদিন থেকে চলে গেছে আপনার মা নিজের আমল করার দরজা বন্ধ হয়ে গেছে আপনার দাদা দাদি আত্মীয়স্বজন যারা চলে গেছে তাদের যেদিন থেকে মৃত্যু হয়েছে মৃত্যুর সাথে সাথে নিজের আমলের রাস্তাটা বন্ধ হয়ে গেছে আমার নবী আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা বিসাদাকাতিন জারিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদকায়ে জারিয়া রাস্তা শুরু চালু থাকবে সদকায়ে জারিয়া রাস্তা চালু থাকবে মৃত্যু হওয়ার পরেও এমন কিছু রাস্তা যদি চালু হয়ে যায় যে রাস্তা থেকে আমার আপনার নেকি আসতে থাকে ওই সকল রাস্তাটা আমার নবী বিশ্বনবী বলেন সদকায়ে জারিয়া নামে দুনিয়ার জগতে যে সকল বান্দারা কাজ করে গেছে কাজ করে যাওয়ার পরে ওই কাজের বিনিময়ে কবরে শুয়ে দেওয়ার পরেও তার আমলনামায় শুধু এক আসতেই থাকবে সুবহানাল্লাহ সদকায়ে জারিয়ার মধ্যে এক নম্বর হলো সেবামূলক কাজ করা সদকায়ে জারিয়ার মধ্যে এক নম্বর হলো মসজিদ মাদ্রাসা তৈরি করা সদকায়ে জারিয়ার মধ্যে হলো এমন কিছু নেক কাজ তৈরি করে দেওয়া যেই নেক কাজের বিনিময়ে দুনিয়ার জগতের মানুষরা ওই জিনিসটা ভোগ করতে থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব দিতেই থাকবে দুনিয়ার জগতের কোন মানুষ যদি মসজিদ বানানোর জন্য টাকা দিয়ে থাকে দুনিয়ার কোন মানুষ যদি মাদ্রাসা বানানোর জন্য টাকা দিয়ে থাকে দুনিয়ার কোন মানুষ যদি রাস্তাঘাট চলাফেরা করার জন্য মানুষের ব্যবহারের জন্য রাস্তা তৈরি করে দিয়ে থাকে দুনিয়ার কোন মানুষ যদি সেবা করে দুনিয়ার কোন জায়গায় পানি খাওয়ার ব্যবস্থার জন্য কল তৈরি করে দিয়ে থাকে যতদিন পর্যন্ত ওই কাজটা চলমান থাকবে যতদিন পর্যন্ত ওই জিনিসটার মাধ্যমে কাজ চলতে থাকবে যত মানুষ উপকৃত হইবে ওই মানুষের সবটা আমলনামায় কবরে যাইতেই থাকবে সুবহানাল্লাহ আজ দুনিয়ার সকল মানুষরা এখন পর্যন্ত দুনিয়ার মধ্যে জায়গা থেকে বুঝতে পারতেছে না আমার কবরের মধ্যে চলে যাওয়ার পরে আমার সদকায়ে জারিয়ার পুরো আমল আমার থাকবে কিনা দুনিয়ার জগতের মানুষগুলা শুধুমাত্র বাস্তবতার উপর সবচেয়ে বড় বিশ্বাসী বাস্তবতাকে বিশ্বাস করতে গিয়ে এমন ভাবে বিশ্বাস করতেছে বাস্তবতাকে বিশ্বাস করতে গিয়ে ছেলেকে বলে ছেলে তুমি বিদেশ চলে যাও বিদেশে যাওয়ার পরে 5 লক্ষ টাকা খরচ করে বিদেশের মাটি থেকে তোমার আমরা টাকা পাবো আর ওই টাকা দিয়ে আমরা খুব আনন্দ করবো আনন্দের সাথে চলবো তুমি বিদেশে থেকে টাকা পাঠাইবা আমরা সহজ আনন্দে আর কষ্ট থাকবে না আমাদের সব কিছু সুখে আর সুখে ভরপুর হয়ে যাবে কিন্তু আসলে সবচেয়ে বড় মালিক যিনি ওই মালিকের উপর ভরসা না করে আমি আপনি নিজের সন্তানের উপর ভরসা করে বসে থাকলাম গণনা করে এমন কিছু
ঘটে যায়, যেই বান্দার বান্দে নিজের আপন সন্তানকে বিদেশে পাঠাইছে, ঠিক সন্তান 3-4 মাস পরে আবার পুনরায় সন্তান 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে যাওয়ার আসার পরে 5 লক্ষ টাকা খরচ করে বাড়িতে আবার হাজির হয়ে গেছে। কিন্তু এবার দুঃখের সাথে আমার আপনার কিছু বান্দা এবং বান্দি দুঃখ আর আফসোস করতে গিয়া বলে, হায় হায় আমার ছেলের কারণে আজকে এত বড় একটা লস হয়ে গেল। আমার ছেলেকে বিদেশে পাঠাইলাম, বিদেশে পাঠানোর পরে কোনো কিছু লাভ করতে পারলো না, আমাদের টাকা পয়সা লস করলো। এই যে বান্দা বান্দি, তোমার সামনে এখন কঠিন পরীক্ষা সামনে হাজির। এবার সবরের পরীক্ষা দিতে হবে। সন্তান দিয়ে কামাই রুজি করে সুখ শান্তি পাওয়ার আশা করা, এটাই তো আমার আপনার বোকামি হয়ে যায়। কেননা সন্তান আপনার জন্য যদি হয়ে থাকে, ওই সন্তানকে আল্লাহ যদি রহমত করে, ওই সন্তানকে যদি আল্লাহ তৌফিক দান করে, তাহলে তো আপনাদের যদি তৌফিক থাকে, আপনাদের যদি ভাগ্য থাকে, তাহলে যে সন্তানের কামাই অবশ্যই অবশ্যই খাইতে পারবেন। কিন্তু দুঃখ আর আফসোসের বিষয়, আমরা দুনিয়া জগতের মানুষগুলা এমন বিশ্বাস রেখেছে যে আমার জন্য আসলে সন্তান বিদেশে কামাই করবে, ঠিক সন্তান বিদেশে কামাই করবে, ঠিক আমি দুনিয়ার জগতে আনন্দ করব। কিন্তু আসলে আল্লাহর উপর ভরসা করে আমি যে কাজটা করব, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা দুইটা আয়াতের মধ্যে বলেন, একটা আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা, মানুষকে আমি নিয়ামত দিলাম, নিয়ামত ছিনাই দিলাম, নিয়ামত দিলাম, নিয়ামত ছিনাই দিলাম। নিয়ামতটা নিয়ে যাওয়ার পর পরে মানুষ নিজেকে নিজে একেবারে না মানুষ হয়ে যায়, একেবারে বেগাস হয়ে যায়। আবার যখন কিছু বান্দাকে আমি দুঃখ কষ্ট দেওয়ার পরে নতুন করে তাকে কিছু সুখ শান্তি দিতে আরম্ভ করলাম, সুখ শান্তি দেওয়ার পরে এবার ওই বান্দা নিজে থেকে নিজে ঘোষণা করে, নিজে থেকে নিজে ঘোষণা করে, দুনিয়ার জগতের কষ্টের দিন শেষ হয়ে গেছে। এক সময় মাটি কাটতাম, এক সময় দিন মজুরি করতাম, এবার আমার ছেলে ইতালি থাকে, জাপানে থাকে, আমার ছেলে চায়না থাকে, আমার ছেলেরা ছেলের বউরা সবাই মিলে খুব বিদেশের মাটিতে আছে। আমি এখন বাড়িতে সুন্দর করে বিল্ডিং গাড়ি করতেছি, আমার দুঃখের দিন শেষ হয়ে গেছে। এবার যে কোনো মানুষের সাথে ফখর করে, অহংকার করে, তাকাব্বুর করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন আযাবনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। ওয়ালা ইন আযাবনাহু না'মাতান বা'দা মা'রা মাসাহু লায়াকুলান্না ذهب السيئات عني إنه لفرح فخور। الله أكبر الله أكبر। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তুমি হঠাৎ করে কিছু নিয়ামত চলে গেলে নিজেকে নিজে নাপাস করো না, নিজেকে নিজে একেবারে নৈরাশ হয়ে যাবে না। আল্লাহ তাআলা তোমার থেকে যে নিয়ামত দিয়েছেন, তুমি দুঃখ কষ্টের ভিতরে থাকলে তুমি আল্লাহকে ডাকতে থাকো, আর আল্লাহকে আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ তুমি আমার অনেক কিছু ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, কামাই রুজি ছিল, টাকা পয়সা ছিল, হঠাৎ করে নাই হয়ে গেছে। আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ ক্ষমা করে দাও। আমার কোনো ভুলের কারণে, আমার কোনো অন্যায়ের কারণে, পাপের কারণে আমাকে তুমি শাস্তি দিও না। আর যখন দুনিয়ার জগতের কোনো মানুষকে আল্লাহ তাআলা দুঃখ কষ্টের পরে শান্তি পায় নাই, এক সময় ভাত দিন বেলা খাইতে পায় নাই, এক সময় ছেলে মজুরি করে কামাই করে কোন রকম কষ্ট করে জীবন কাটাইছে, এবার আর কষ্টের দিন নাই, এবার সুখ শান্তি আরাম পেয়ে গেছে। ওই বান্দাকে আল্লাহ তাআলা বলেন, তোমার ভিতরে যেন ফখর না আসে, তোমার ভিতরে যেন অহংকার না আসে, তুমি কখনো ফখর করতে পারো না, অহংকার করতে পারো না। কেননা ফখর করা, অহংকার করা, তাকাব্বুরি করা আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা অহংকার ফখরকে কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমরা জমিনে দাম্ভিকতার সাথে, অহংকারের সাথে
মানুষকে অবজ্ঞা করে কোনোদিন চলবে না। এমন চলাচল যে চলার মাধ্যমে মানুষ খুশি হয়, মানুষ দেখে তোমার সাথে সালাম বিনিময় কথাবার্তা বলতে পারে, তোমার ভিতরে অহংকার আসে। আর অহংকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, সুখ শান্তি এসে গেল, অহংকার করার সময় নাই। সুখ শান্তি মানলেও কোনো ফখর করার সময় নাই। একমাত্র আল্লাহ তাআলার কাজ করতে হবে। ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, সবর করতে হবে, আমল করতে হবে। সবরের জিন্দেগি সবচেয়ে বড় জিন্দেগি, আমলের জিন্দেগি সবচেয়ে বড় জিন্দেগি। আজকে দেখেন দুনিয়ার জগতে আসলে এমন কিছু মানুষ আছে, কোরআন হাদিসের মাহফিল যেখানে চলে সেখানে মানুষ এই পরিমাণে আসার কথা যদি মানুষ জানতো যে আসলে কোরআন হাদিসের কথাগুলো কত দামি, কোরআন হাদিসের যেখানে মজলিস আছে ওই মজলিসে বসতে কত দামি, ওই মজলিসে বসার কারণে ওই মানুষটা কত দামি, যদি হাদিসের ভাষা থেকে তারা বুঝতে পারতো, অনুভব করতে পারতো, তাহলে একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য ওই সকল মানুষগুলা দুনিয়ার হাতে বাজার সময় কাটাইতে পারতো না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে কোনো মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের আলোচনা হইতে থাকে, ওই মজলিসটা এত দামি, এত দামি, এত দামি, এত দামি, ওই মজলিসটা আকাশের ফেরেশতারা দেখতে থাকে। ওই মজলিসটা যেরকম দুনিয়ার মানুষগুলা দেখে আকাশের তারকা ঝলমল করতেছে, ঠিক তদ্রুপ আকাশের ফেরেশতারা দেখতেছে ওই মজলিস, এই মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিনের আলোচনা হয়, ওই মজলিসটা ফেরেশতাদের কাছে ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। জিন্দেগানি صرف کردم در بازار تشنگی، هیچ حاصل من نکردم در حیات زندگی، هیچ حاصل من نکردم در حیات زندگی، زندگی জিন্দেগি জিন্দেগি থাকতে কইরা বন্দেগি, জিন্দেগি 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 থাকতে কইরা বন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবচেয়ে বড় বুদ্ধিমান ওই মানুষগুলা, বুদ্ধিমানের পরিচয়, জ্ঞানী মানুষের পরিচয়, সবচেয়ে বড় মহাজ্ঞানীর মানুষের পরিচয়। দুনিয়ার জগতে আজকে আমরা সবাই জানি, যে বড় ডাক্তার তাকে মহাজ্ঞানী বলি, যে বড় ইঞ্জিনিয়ার তাকে মহাজ্ঞানী বলি, যে বড় সবচেয়ে বড় শিক্ষাওয়ালা হয়েছে তাকে জ্ঞানী বলতে থাকি। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্বনবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী ব্যক্তির পরিচয় দিয়ে বলেছেন, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় আকলমান, সবচেয়ে বড় মহাজ্ঞানী ওই মানুষটা, যেই মানুষটা নিজে নিজের নফসকে কন্ট্রোল করে আর মৃত্যুর পরের জীবনের জন্য বেশি বেশি আমল করে। সুবহানাল্লাহ। আজকে সমাজের মধ্যে আগে আপনি মন চাহি জিন্দেগি অনুযায়ী চলতেছে, মন মনে চলতেছে, মনের ইচ্ছা অনুযায়ী চলতেছে। আজকে ডানে দেখবেন, বামে দেখবেন, সামনে দেখবেন, পিছনে দেখবেন, প্রতিটা মানুষ মনের ইচ্ছায় চলতেছে, মনের ইচ্ছায় চলতেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেন, না 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 না, মন চাহি জিন্দেগি চালাইলে চলবে না, রব চাহি জিন্দেগি করতে হবে। আর রব চাহি
খায়েশের বিরোধী হয়ে আল্লাহ নবীর অনুযায়ী জীবন যাপন করতেছে, আমি তাদের ঠিকানা জান্নাত করে দিলাম। সুবহানাল্লাহ। কেননা আজকে সমাজের মধ্যে মানুষগুলা দেখতেছি, মানুষগুলা তাস খেলা খেলতে সবচেয়ে মজা পায়, মানুষগুলা মদ খাইতে মজা পায়, মানুষগুলা নেশা করতে মজা পায়, মানুষগুলা চুরি করতে মজা পায়, ডাকাতি করতে মজা পায়, জিনা ব্যভিচার করতে মজা পায়, মানুষগুলা ধোঁকা দিতে মজা পায়, মানুষগুলা মিথ্যা কথা বলতে মজা পায়, মানুষগুলা আসলে যেমনি সেমনি চলতে মজা পায়। কিন্তু এটা তো মানুষের নিজের নফসের কন্ট্রোল, নফস থেকে যাওয়া হইতেছে, ওই নফস তাকে বানাইতেছে, বলতেছে তুমি এটা করতে থাকো, নফসের অনুযায়ী মনের অনুযায়ী চলতেছে, বিদায় সে সব করতেছে। কিন্তু আসল মালিক, আরশের মালিক, জমিনের মালিক, সবচেয়ে বড় বাদশা আমাদের জান, ওই মালিক বলে ও বান্দা, দুইটা হাত দিলাম, দুইটা চক্ষু দিলাম, সারাটা শরীরের মধ্যে দেহগুলো আমি যেখানে যেখানে বসার সেখানে বসাই দিলাম। আমি মালিককে তুই চিনবি না, তুই দুই হাত দিয়া যদি আমি মালিকের কাজ করতে চাও, দুই হাত দিয়া কোনো মানুষকে কোনোদিন আঘাত করতে পারবা না। তুমি যদি আসল মালিককে চিনতে পারো, তাহলে তোমার জবান দিয়ে কখনো মিথ্যা কখনো বলবা না। তুমি যদি আসল মালিককে চিনতে পারো, তাহলে তোমার 3.5 হাত গড়ির মধ্যে তুমি দেখে যাও, কত কত নিয়ামত আমি ফিট করে দিয়েছি, কোন একটা নিয়ামত বাদ রাখি নাই। দুনিয়ার জগতে এই 3.5 হাত গড়ির কোন একটা জিনিস দুনিয়াতে কি না পাইতা না। আজ দুনিয়ার মানুষগুলো আসল মালিককে চিনা বিদায়, আসল মালিকের সাথে সম্পর্ক নাই বিদায়, আসল মালিকের সাথে পরিচয় নাই বিদায়, আজকে দুনিয়ার মানুষগুলা ধোঁকার জিন্দেগি বাস করতেছে, ধোঁকার মধ্যে পড়ে আছে, নিজের মনের ইচ্ছা অনুযায়ী চলতেছে, নিজের খায়েশ অনুযায়ী চলতেছে, শয়তানের অনুযায়ী চলতেছে, যার কারণে ওই মানুষগুলা ধোঁকার সাগরে ভাসতেছে। কবিতার ভাষায় বলেন, জাগনা है জাগো अफलाक साया तले, हशर तक सुया करो खाक साया तले। या दम या दम, या दम या दम, जुस्ताजुई में कोनम, हासना याद याना याद आरज़ुया में कोनम। আজকে দুনিয়ার জগতের মানুষগুলা আখিরাতকে ভুলে গেছে, নিজের মৃত্যুর কথা স্মরণ করা ভুলে গেছে। আজকে দুনিয়ার জগতের মানুষগুলা বাস্তবতার সাথে সম্পর্ক বেশি হয়ে গেছে, বাস্তবতার সম্পর্কের সাথে এমন সম্পর্ক হয়েছে, মানুষ যতটুকু কষ্ট করে ব্যবসা বাণিজ্য করতেছে, যত কষ্ট করে নিজের কামাইয়ের জন্য শরীরের ঘাম ঝরাইতেছে, আল্লাহর জন্য তার 10 ভাগের 1 ভাগ কষ্ট করতে চায় না। অথচ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমার দেওয়া নিয়ামতকে যদি গণনা করতে আরম্ভ করো, আমি আল্লাহর দেওয়া নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার নিয়ামতকে যদি গণনা করতে আরম্ভ করো, আল্লাহর নিয়ামত কত কিছু আছে। আল্লাহর নিয়ামত শুধু আছে বললেই চলবে না, কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে। মাছ যেরকম
পানির মধ্যে দৌড়াদৌড়ি করে, মাছ যেরকম পানির মধ্যে থাকতে পারে, মাছ যেরকম পানির মধ্যে জীবনযাপন করে, ঠিক তদ্রূপ পৃথিবীর আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব আদম সন্তানরা, আদম জাতিরা, মানব জাতিরা আল্লাহর নিয়ামতের মধ্যে হাবুডুবু খাইতেছে। সুবহানাল্লাহ। কেননা বান্দা দুইটা চক্ষু দিলাম, দুইটা কান দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা পাও দিলাম। এই যে মানুষ হইলে তোর হাতের শক্তি, তোর পায়ের শক্তি, তোর চোখে দেখার শক্তি, তোর কানের শক্তি, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলা যেভাবে চাইতেছি সেভাবে আমি চালাইতেছি। তোর মতো এমন কিছু মানুষ আছে, হাত আছে ঠিক, হাত কোনো কাজ করে না। তোর মতো এমন কিছু মানুষ আছে, পা আছে ঠিক, পাও দিয়া কোনো কাজ চলতেছে না। তোর মতো এমন কিছু মানুষ আছে, চোখ আছে ঠিক, চোখ দিয়া কোনো কিছু দেখতে পারতেছে না। আমি আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি নিয়ামতের মধ্যে তোর দেহের মধ্যে দিয়া রাখছি। ওই দেহের নিয়ামতের কথা স্মরণ করে 360টা জোড়ার মধ্যে 360টা জোড়া আমি তোর জন্য সচল করে দিলাম। বান্দা তুই কি আমার জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য হাজির হয়ে আমি আল্লাহর গোলামীর কথা পরিচয় করে আমি আল্লাহর দরবারে হাজির হইতে পারো না? আজকে যদি আমি আল্লাহর দরবারে তুমি 5 ওয়াক্ত নামাজে হাজির নাই হইতে পারো, তাহলে আমি সর্বপ্রথম দুনিয়ার জগৎ থেকে বিদায় নেওয়ার পরে বান্দা আমি তোকে বেহেশতের ঠিকানা, জাহান্নামের ঠিকানা তোকে আমি পৌঁছায়া দিব। কিন্তু বান্দা দুনিয়ার জগতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছো ঠিক, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমি 3.5 হাত বড়িটা দান করেছি। এই বড়িটা দিয়ে যখন নাকি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রুকু থেকে ওঠার পরে পুরা দেহটা নিয়ে আমি আল্লাহর দরবারে কুদরতি পায়ে সিজদায় যখন করে যাও, আমি আল্লাহ তাআলা আকাশের জমিনের সব কিছুর চাইতে তোর একটা সিজদার দাম আমি সবচেয়ে বেশি বড় মনে করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সিজদা যখন দেখতে থাকে আর বান্দা যখন বলতে থাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, বান্দার তাসবিহ আল্লাহ তাআলা শুনতেছে আর বান্দার তাসবিহ শুনে আল্লাহ তাআলা সবচেয়ে বড় খুশি হন, আনন্দিত হন। কিন্তু দুনিয়ার জগতে এমন কিছু মানুষ আছে নামাজ শরীফ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, অথচ মুসলমান যুবক সন্তান, অথচ মুসলমানের সন্তান, অথচ মুসলমান বলে দাবি করে। আসলে মুসলমান যারা তারা তো নামাজের মাধ্যমে মুসলমানিত্ব ঠিক রাখে, আর যারা ইহুদি আর কাফির বেঈমান মুশরিক তারা তো মুসলমান না হওয়ার কারণে তারা কোনোদিন নামাজ পড়ে না। এবার যারা মুসলমান হওয়া সত্ত্বেও মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাহলে তারা একই সমান হয়ে গেল। নামাজ পড়া না পড়ার সমান যারা হয়ে গেল তাদের সাথে তাদের আর কোনো পার্থক্য রইল না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তিদেরকে পুরস্কার দান করবেন, আর দুনিয়ার জগতে যারা মুসলমান বলে দাবি করেছে 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে আদায় না করার কারণে আল্লাহর দরবারে আসামির হাত ধরে দাঁড়িয়ে বলবে আমরা তো নামাজি ছিলাম না, আমরা তো আসলে সবচেয়ে বড় অপরাধকারী ছিলাম। আল্লাহ তাআলার দরবারে তাদেরকে সাকর নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে।
আর তারা নিজেরাই বলতে থাকবে আমাদের শাস্তি ছিল এই কারণে যে আমরা নামাজ পড়তাম না। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين الله أكبر জান্নাতের মধ্যে দেখবে যে আসলে দুনিয়ার জগতে কষ্ট করে জীবনটা কোন রকম কাটায়া নামাজ পড়তে বাদ দেয় নাই। নামাজ বাদ না দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে বিনা হিসেবে জান্নাত দিয়েছে। কিন্তু দুনিয়ার জগতে তাদের সাথে কিছু মানুষ চলাফেরা করছে ঠিক, কিন্তু তারা সমাজের মধ্যে নামাজ ঠিকভাবে কায়েম করে নাই, নামাজ আদায় করে নাই। এবার ওই মানুষগুলোকে দেখে তারা চিনবে আর তাদের আযাব দেখতে থাকবে। আযাব দেখে বলবে হায় হায় তোমাদের এই অবস্থা কেন? তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা কেন এত কঠিন জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করতেছো? জাহান্নামের মধ্যে তোমাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হইতেছে? এবার জাহান্নামীরা নিজেরাই নিজেদের কথা প্রকাশ করে দিবে আর বলতে থাকবে অপরাধ করেছি, আল্লাহর সবচেয়ে বড় হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করি না। আজকে সমাজের মধ্যে দেখেন মসজিদগুলা আসলে ভরতে চায় না। মসজিদগুলা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে যদি ভরে যায়, মসজিদের ইমামের আনন্দ লাগবে, মসজিদের মুসল্লিদের আনন্দ লাগবে, মসজিদের কর্মীরা আনন্দ লাগবে, এলাকার বাসী সকলের মধ্যে আল্লাহর রহমত চলে আসবে। কিন্তু মসজিদে এমন কিছু মানুষ আছে জুমার মধ্যে আসে, আবার আরেক জুমাতে আসে, আবার বিশেষ রমজান মাসে কিছুদিন আসে, আবার রমজানের ঈদে আসে, কুরবানির ঈদে আসে। কিন্তু ওই সকল বান্দা তুমি আসলে কি আল্লাহর পরিচয় জানো না? আল্লাহর দেয়া নিয়ামত তুমি প্রতি মুহূর্তে ভোগ করতেছো, আর আল্লাহর হাদিয়া মাত্র পাঁচ ওয়াক্ত নামাজ তুমি কেন বাদ দিতেছো? رسول الكريم صلى الله عليه وسلم قال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ له لم يكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة وكان يوم القيامة مع فرعون وهارون। رسول الكريم صلى الله عليه وسلم বলেন যারা দুনিয়ার জগতে নামাজ হেফাজত করেছে, নামাজ ঠিকভাবে আদায় করেছে, ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য দলিল হয়ে যাবে, ওই নামাজটা তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার জগতে যারা নামাজ হেফাজত করে নাই, নামাজকে ঠিকভাবে আদায় করে নাই, নামাজটা সময় মতো আদায় করে নাই, নামাজটার জন্য কোনো গুরুত্ব দেয় নাই, আল্লাহ রাসূল বলেন নামাজ হেফাজত না করার কারণে তার জন্য কবরে কোনো নূর থাকবে না, তার জন্য কোনো দলিল নাই, তার জন্য কোনো নাজাতের ফয়সালা নাই। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নামাজ না পড়ার কারণে ফেরাউন হামানের দলের অন্তর্ভুক্ত তাদেরকে করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমাজের মধ্যে মাহফিল হবে, সমাজের মধ্যে সবকিছু হবে, কিন্তু নামাজি কেন প্রতিষ্ঠিত হয় না? নামাজ কেন প্রতিষ্ঠিত হচ্ছে না? আজকে সমাজের মধ্যে যদি নেতারা যদি বলে নামাজ না পড়লে দোকানপাট একটাও খোলা রাখবে না, নামাজ না পড়লে সত্যিকার অর্থে কাউকে আর দোকানদারি করতে দেওয়া হবে না, আজান হওয়ার সাথে সাথে সমাজের লোকগুলা যখন তৈরি করে দিবে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়, আধা ঘন্টার জন্য বিরতি দিয়ে দিলাম, শুধু সমাজের নেতারা নয়, ওই সংসদ থেকে যদি বলে আজকে সংসদের মধ্যে যদি আইন পাস করে দেওয়া হয় নামাজ দেশের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে, যখন আযান হয়ে যাবে তখন দুনিয়ার কোনো বেচা কিনা চলবে না, যে যেখানে আছো সেখান থেকে সবকিছু
বন্ধ করে নামাজের জন্য তৈরি হয়ে যাও। ওই নামাজ প্রতিষ্ঠার জন্য যখন একটা কথা বলে দিবে, সংসদ থেকে আইন পাস করে দিবে, আল্লাহর রহমতের বান্দা থেকে রহমত ওই বান্দাদের উপর সরাসরি রহমত অবতীর্ণ হইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, সমাজের নেতারাই তো নামাজে আসে না, কিন্তু আফসোস সংসদ সদস্যরাই তো নামাজ ঠিক মতো আদায় করে না, এমপি আর মন্ত্রীরাই তো নামাজের ধারে কাছেই নাই। ওই সংসদের থেকেই তো আসলে সত্যিকার অর্থে নামাজের কোন আইন পাস করা হয় না। আর যদি দুনিয়ার জগতের কোন মানুষ নামাজ প্রতিষ্ঠিত করার জন্য সামনে আগায়, নামাজকে কায়েম করার জন্য সামনে আগায়, আল্লাহ তাআলা আরশের থেকে ঘোষণা দিয়ে দেন, আমি ওই সমাজের উপর, ওই এলাকার উপর, ওই বাসিন্দাদের উপর আমার রহমতের খাজানাটা সরাসরি খুলে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ প্রতিষ্ঠিত করা এটা হলো ঈমানের দায়িত্ব। ঈমানের দায়িত্ব আল্লাযীনা ইম্মাকানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।